আমরা গত কয়েকটি ক্লাসের মধ্যে শিখেছিলাম কম্পিউটারের অনেক কিছুই, বিশেষ করে দুটি ভাষা। একটি ভাষা হলো ইংরেজি, স্যার, একটা কথা বলতে চাইছিলাম। আরেকটি ভাষা হলো আরবি। বলেন। বলেন বলেন। হ্যালো। যে জি আমার বলেন। কম্পিউটার নাই, এই জন্য আমি আপনার ইংলিশ এবং আরবি দুইটাই জমা দিতে পারি নাই। তো এখন একটা ব্যবস্থা করছি, হয়তো ওই যে ইন্টারনেট সংযোগ নাই, তো ইন্টারনেট সংযোগ না থাকার কারণে আপনার আরবি লেখা বা আরবি সেটিং দেওয়া যায়। আচ্ছা, ক্লাসের পরে প্রশ্ন করেন, ইনশাল্লাহ উত্তর দিয়ে দেব। জি আসেন, আজকে আমরা উর্দু টাইপ কিভাবে শিখে সেটা জানবো। যখন আমরা ইংরেজি টাইপ করেছি তখন কিবোর্ডের অনেকগুলো বাটন আমাদের কাছে অপরিচিত ছিল, এবং যখন আমরা আরবি টাইপ করেছি তখন ওই সকল বাটনগুলো আমাদের কাছে কিছুটা পরিচিত মনে হচ্ছে। আজকে আমরা উর্দু টাইপ করব, সেক্ষেত্রে আমাদের কাছে আরো মনে হবে এই বাটনগুলোর সাথে আমাদের সম্পর্ক ছিল। দেন চতুর্থ যে টাইপ আছে, ওই টাইপটা যখন শিখবো তখন আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা বাটনের সাথে আমাদের একটা সম্পর্ক আছে। বাটন ভিত্তিক সম্পর্ক ফিঙ্গারের সাথে, সেই বাটনগুলোতে এক এক সময় এক একটা বর্ণমালা থাকে। আরবির সময় এক ধরনের বর্ণমালা, উর্দুর সময় আরেক ধরনের বর্ণমালা, বাংলার সময় আরেক ধরনের বর্ণমালা, এবং ইংলিশের সময় আরেক ধরনের বর্ণমালা সেম বাটনগুলোতে শো করে। কোন বর্ণমালা কিভাবে আনতে হয়, এটা প্রত্যেকটা ভাষা যখন আমরা শিখি তখন ওই বর্ণমালাগুলো কিভাবে আনতে হয় সেটাও আমাদের জানা হয়ে যায়। আজকের ক্লাসে আপনাদেরকে একটা ব্যাকআপ ফাইল দিয়েছি, পেয়েছেন সবাই? আপনাদের মেসেঞ্জার গ্রুপে দেখেন, জি জি প্রত্যেককে পেয়েছি। প্রত্যেককে একটা ব্যাকআপ ফাইল দেওয়া হয়েছে। ব্যাকআপ ফাইল অর্থাৎ আপনার কাজ করার সময় যে সকল সফটওয়্যার গুলো দরকার হবে, যে সকল ফন্ট গুলো দরকার হবে, যে সকল সাপোর্টিং ডিজাইন গুলো দরকার হবে, ওই সকল সফটওয়্যার ফাইল আমরা আপনাদেরকে দিব, একে বলা হয় ব্যাকআপ ফাইল। এই ব্যাকআপ ফাইলগুলো আপনি কালেকশনে রাখবেন। এই কারণে কালেকশনে রাখবেন, আজ হয়তো কম্পিউটার নেই অথবা অন্যজনের কম্পিউটার ব্যবহার করছেন, বাট একটা সময় আসবে যখন আপনার নিজের কম্পিউটার থাকবে, তখন এই ব্যাকআপ ফাইলগুলো আপনি পাবেন না। সুতরাং এখনো যদি লিঙ্ক গুলো কপি করে কোনো এক জায়গাতে, কোনো একটা সাইটের মধ্যে অথবা মোবাইলের নোটবুকের মধ্যে এই লিঙ্ক গুলো কপি করে করে রেখে দেন, তখন আপনি এগুলোকে ডাউনলোড করে আপনার কাজটি সম্পাদন করতে পারবেন। এখানের মধ্যে এই যে ব্যাকআপ ফাইলটি দিয়েছি, সেই ব্যাকআপ ফাইলটির নাম হলো আলভি নাস্তালিক। এটি একটি উর্দু ফন্ট। এই উর্দু ফন্টটি আপনার মোবাইলের মাধ্যমে হোক অথবা সরাসরি কম্পিউটারের মাধ্যমে হোক, কম্পিউটারে ডাউনলোড করে নিয়ে যাবেন। ডাউনলোড করার পরে এটি একটি জিপ ফোল্ডারের মধ্যে আপনি পাবেন। যেমন ডাউনলোডটা করবেন কিভাবে, লিংকের উপর যখন ক্লিক করবেন তখন আপনাকে সাইডে নিয়ে যাবে। সাইডে নিয়ে যাওয়ার পর সেখানের মধ্যে আপনি দেখতে পারবেন ডাউনলোড অপশন লেখা আছে। দেখেন, ডাউনলোড। আপনি যখন ডাউনলোড ক্লিক করবেন তখন আপনার এই ফাইলটি আপনার কম্পিউটারের মধ্যে ডাউনলোড হতে থাকবে। দেখেন, এখানে ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে এটি আপনাকে দেখাবে যে ডাউনলোড কমপ্লিট। এবার আপনি যেখানে ডাউনলোড হয়েছে সেখানে যাবেন। ডাউনলোড, আমার কম্পিউটারে ডাউনলোডটি হয়েছে ডাউনলোড ফোল্ডারে বা ডাউনলোড ম্যানেজারে। আমি ডাউনলোড ফোল্ডারে অথবা ডাউনলোড ম্যানেজারে যাব। সেখানে গিয়ে প্রথমে দেখতে পারবো আমার এই ডাউনলোড ফোল্ডার। এটিকে আমি রাইট বাটন ক্লিক করে কাট করে নিয়ে গেলাম ডেস্কটপে।
অথবা আমার কোনো ড্রাইভের মধ্যে আমি এটিকে কাট করলাম। এই হলো কাট। কাট করে আমি আমার স্ক্রিনের মধ্যে অথবা আমার যে কোনো ড্রাইভের মধ্যে এটিকে আমি রাখবো। যেখানে আমি নিরাপদ মনে করব সেখানে গিয়ে আমি রাখবো। অর্থাৎ সেখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে পেস্ট বাটন ক্লিক করব। তখন আমার এটি কি হয়ে যাবে, সেখানে ডাউনলোড ফোল্ডার থেকে সেই জায়গায় শিফট হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। এবার আপনার কাজ কি, এটি জিপার দিয়ে লাগানো আছে, অর্থাৎ এই ফোল্ডারটা লক করা আছে। যে সকল ফোল্ডার গুলো লক করা থাকে, চেন লাগানো থাকে, ওই সকল ফোল্ডার গুলোকে বলা হয় জিপার ফোল্ডার বা জিপ ফোল্ডার। এই জিপ ফোল্ডার থেকে আপনার ওই ফন্টটাকে বের করে আনতে হবে। এই জিপ ফোল্ডার খোলার জন্য রাইট বাটন ক্লিক করতে হবে, দেন ক্লিক করতে হবে এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট ফাইল বা এক্সট্রাক্ট অল। আপনি যখন এই জিপ ফোল্ডারটি এক্সট্রাক্ট করবেন তখন এটির ভিতরে যে ফন্টটি ছিল সেই ফন্টটি বের হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন আমার এখানে ফন্টটি বের হয়ে গেছে। দেন ফন্টের উপর ডাবল ক্লিক করেন। যখন আপনি ডাবল ক্লিক করবেন তখন ফন্টটি ওপেন হয়ে যাবে। এই ফন্টটি আপনার কম্পিউটারের মধ্যে ইনস্টল করা না থাকলে আপনি ইনস্টল ক্লিক করবেন। যদি ইনস্টল করা থাকে তাহলে আপনাকে একটা মেসেজ করবে যে এই ফন্ট এই ফন্টটি অলরেডি আপনার কম্পিউটারের মধ্যে কি করা আছে, ইনস্টল করা আছে। আপনি যদি বলেন যে না আমি রিপ্লেস করব, তাহলে ইয়েস দিতে পারেন। যদি বলেন ঠিক আছে, তখন আপনি নোতে ক্লিক করবেন। মানে হলো ইনস্টল যেহেতু আছে তাহলে আমি দ্বিতীয়বার ইনস্টল করতে চাই না। আপনার এই ফন্টটি ইনস্টল হয়ে গেছে। ইনস্টল যদি আপনার এখানে না থাকে, আপনার এখানে যদি এটি ইনস্টল করা না থাকে, তখন আপনি কি করবেন, ইনস্টল ক্লিক করলে ঠিক 2 সেকেন্ডের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। আমি ক্লিক করলাম, আমাকে বলছে এটা ইনস্টল করা আছে। ধরেন আমার করা নেই, আমি যখন ইনস্টল ক্লিক করব, ঠিক ইনস্টল ক্লিক করলাম মানে হলো ইয়েস ক্লিক করার মতো। আমি ইয়েস ক্লিক করার সাথে সাথে যতটুকু সময় লাগবে, ইনস্টল ক্লিক করলো ঠিক ঠিক এতটুকু সময় নেবে। এর মধ্যে আমার কম্পিউটারের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল কমপ্লিট। এবার আমাকে যেতে হবে আমার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের মধ্যে। আমি যখন মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে যাব, সেখানে গিয়ে কোথাও কিন্তু আমি এটিকে পাবো না। আমি আরবি যখন সেটিং করেছি তখন আমার ল্যাঙ্গুয়েজ বার পেয়েছি, কিন্তু আমি যখন উর্দু সেটিং করেছি তখন কিন্তু আমি এটির ল্যাঙ্গুয়েজ বার পাচ্ছি না। কেন? আমরা এক ঢিলে দুই পাখি মারবো। আরবি টাইপ, আরবি বর্ণমালা আর উর্দু বর্ণমালা কাছাকাছি। অর্থাৎ উর্দুর মধ্যে আরবির সকল বর্ণমালা গুলো আছে, প্লাস অতিরিক্ত কিছু বর্ণমালা আছে, যেই বর্ণমালা গুলো আমরা আয়ত্ত করতে পারলেই আমাদের কাজ কম। অর্থাৎ আমাদের উর্দু টাইপটা শিখা হয়ে যাবে। তাহলে নতুন করে আমার উর্দু টাইপ করার জন্য যে সময় ব্যয় করার কথা সেটা আর করার প্রয়োজন হবে না। তাহলে আমাকে কি করতে হবে, আমি তো আমার ফন্টটি ইনস্টল করেছি এবং উর্দু টাইপ করতে চাচ্ছি, তাহলে আমাকে কি করতে হবে? এই ক্ষেত্রে আপনাকে কাজ করতে হবে দুইটা। এক নাম্বার কথা হলো আপনাকে ল্যাঙ্গুয়েজ বার থেকে অ্যারাবিক করতে হবে, করে নিলাম। দ্বিতীয় নাম্বার কথা হলো কি, আপনাকে ফন্ট, এখানে দেখতে পাচ্ছেন এই ফন্ট থেকে আপনাকে ওই ফন্টে ক্লিক করতে হবে যে ফন্টটি আপনি সেট আপ করেছেন। আমি এখানে আলবি নাস্তালিক ফন্টটি সেট আপ করেছি, তাই আমি এখান থেকে আলবি নাস্তালিক ফন্টটিতে ক্লিক করব। আপনি যদি উর্দু টাইপ করতে চান তাহলে আপনাকে ফন্ট সিলেক্ট করতে হবে এবং আপনাকে জেনারেল মোড থেকে অ্যারাবিক মোডে ক্লিক করতে হবে। এবার যখন আপনি লিখবেন তখন সকল বর্ণমালা উর্দিষ্ট।
ভিডিও অফ করেন। দেখেন সকল বর্ণমালাগুলো উর্দু স্টাইলে আসছে। এখন আমি উর্দুতে লিখতে পারবো। খুব সাধারণ একটা বিষয়, কঠিন কিছু না, মানে হলো আমি এখন উর্দু টাইপ করতে পারি। উর্দু টাইপ করার জন্য প্রথমে আমাকে যে কাজটি করা লেগেছে সেটা হলো উর্দু ফন্টটি কম্পিউটার ইনস্টল করার প্রয়োজন হয়েছে, সেটা আমি করেছি। টাইপ যখন করব তখন আমাকে অ্যারাবিক এবং আমাকে উর্দু ফন্টে সিলেক্ট করতে হবে, তাহলেই আমি আমার উর্দুতে টাইপ করতে পারবো। এবার প্রশ্ন হলো আপনাদের কাছে, উর্দুতে টাইপ করব যে আমার তো উর্দু টাইপ হচ্ছে হচ্ছে কিনা, সবাই কথা বলেন, এই জিনিসটা বোঝার এতটুকু আপনাকে বুঝতে হবে। জি। আপনার এখন উর্দু টাইপ হচ্ছে কিনা, জি। উর্দু স্টাইল জি হচ্ছে? স্যার হচ্ছে। জি হচ্ছে। কি হচ্ছে? এইটাই তো উর্দু স্টাইল, তাই না? উর্দু খত তো এটাই। জি। জি। তাহলে এখন দেখেন উর্দু খত এইটা, আমি কিন্তু আরবি টাইপ শিখেছি। এখন আমি জাস্ট ফন্টটা সিলেক্ট করে আরবির মতো টাইপ করব। কিসের মতো? আরবির মতো। আরবির মতো। আরবি যেভাবে টাইপ শিখেছিলেন, তাহলে আপনাকে উর্দু টাইপটা শেখার প্রয়োজন আছে কি নাই? আচ্ছা। কিভাবে আছে? আপনি তো আরবি টাইপ পারেন, নাই নাই। আপনি তো আরবি টাইপ পারেন, আলিফ বা তা থেকে যে বর্ণগুলো আছে আরবির সকল বর্ণমালা পারেন কিনা? জি পারে, ওই যে অতিরিক্ত পারেন। যে সাতটা শব্দ আছে ওগুলা। আচ্ছা, তাহলে এখন দেখেন আপনি আরবি বর্ণমালা যেগুলো আছে সবগুলোই আপনি পারেন, তাহলে আপনার উর্দু টাইপটা কত পার্সেন্ট এই কমে আসলো বলেন? 0% কোনো। 90% কমে এসেছে স্যার। বলা যায় যে 90%। 90%, বলা যায় যে কি 90%। 90%। নাই। কিন্তু আমি আপনাকে 90% বলবো না, আমি আপনাকে বলবো 70%। কত পার্সেন্ট? 70%। 70%। কেন 70% বলবো? উর্দু বর্ণমালা, উর্দু বর্ণমালা 7টি হলেও এর সাথে সংযুক্ত আরো কিছু বর্ণমালা আছে, উর্দু ক্ষেত্রে ব্যবহার করে এটা। ওই বর্ণমালা গুলো আপনাকে আয়ত্ত করতে হবে, তবে আপনি পরিপূর্ণভাবে উর্দু টাইপ করতে পারবেন। এখন কথা হলো, আপনি যে আরবি টাইপ পারেন পারেন কিনা, ওই বাটনগুলোর মধ্যে আপনি অতিরিক্ত যে সকল বর্ণগুলো আছে ওই বর্ণগুলো যদি ওই বাটনগুলোতে নিজে নিজে বসান, নিজে নিজে ওই বর্ণগুলো বসান, তাহলে কি আপনার টাইপ প্র্যাকটিস করার প্রয়োজন আছে? জি না। মানে আমি আপনাকে বলি, যেমন আপনার আলিফ গুলো একটা তাকের মধ্যে আছে, বা গুলো একটা তাকের মধ্যে আছে, এভাবে 26টা বর্ণমালা 26টা তাকের মধ্যে আছে। এখন আলিফ, আলিফের জায়গার মধ্যে অথবা বাদ জায়গার মধ্যে যদি আপনি পেরে রাখেন, পে জায়গায় কি রাখবেন? পে। পে। তাহলে এটা আপনার চেহারা থাকবে না ভুলে যাবেন? থাকবে। কি জন্য থাকবে? আমি নিজে সেট করছি। গুড, আমি নিজে সেট করেছি, এই জন্য, অর্থাৎ আমি নিজে তার পাশে তাকে রেখেছি, তাই আমার জেহেনে আছে এই বর্ণমালাটা অমুক জায়গায় আছে, সো আমাকে এটাও প্র্যাকটিস করা দরকার নাই। নেই। নাই। তার মানে হলো শুধুমাত্র শিখার বিষয় হলো আমার ওই বর্ণমালাগুলো কিভাবে ওই তাকের মধ্যে কিভাবে ওই বর্ণের সাথে সংযুক্ত করতে হয়, এটাই হলো আমার শিখার বিষয়। আমার এই স্যার ফন্ট, আমার আমার এই জি ফন্টটা স্যার, স্যার একটু কথা বলার ছিল। হ্যাঁ আমি স্যার একটু অসুস্থ, খুব মাথা ব্যথা করতেছে, যদি আমাকে একটু ছুটি দেওয়া যেত। বুঝে নেই, বলতেছে স্যার। যাতে সমস্যা আছে লিভ নিতে পারেন, জি ছুটি দিলে। খেয়াল করেন। তাহলে এখন দেখেন আপনি এই বর্ণমালাটা কিভাবে সেট আপ করবেন সেটা এখন শিখবেন। আপনার ফন্টটা ইনস্টল করা এটা আহামরি কিছু ছিল না, জাস্ট এটা ডাউনলোড করবেন, ক্লিক করবেন, ইনস্টল করবেন, হয়ে গেছে। টাইপ করার জন্য কি করতে হয়? দুইটা সাইট ব্যবহার করতে হয়,
একটা হলো অ্যারাবিক মোড অ্যাক্টিভ করা, আরেকটি হলো ফন্ট অ্যাক্টিভ করা। তাহলে আমি উর্দুতে টাইপ করতে পারবো। তাহলে এখন শিখার মূলত কাজ হলো ওই যে যে সকল বর্ণগুলো অতিরিক্ত আছে ওই সকল বর্ণগুলো জায়গা মতো কি করা, সেট বলেন, আপ করা। সেট করা। তো জায়গা সেট মতো করা। সেট করার জন্য সকল বর্ণমালাগুলো আমাকে আগে টাইপ করতে হবে। আমার সামনে যখন থাকবে আমি ধরে 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 কি করতে পারবো, বলেন কি করতে করতে পারবো। পারবো, টাইপ করতে সাজাতে পারবো। পারবো, এখন সেট আপ বলেন, করতে পারবো। আপনারাই বলেন, বর্ণমালা বলেন। আলিফ বে বে, বে, তে, তে তে, তে, জিম জে হে, হে, হে হে, হে ডাল ডাল ডাল, ডাল, জাল জাল রে রে, রে, রে জাল, জে ডাল সিন, ডাল জাল জাল রয়ে গেছে স্যার। ত জ ডাল ডাল জাল ডালের পরে জাল। ডাল ডাল জাল। জি। রে জে রে রে পরে হবে। আইন, গাইন, এ, এ, কাফ, কাফ গাব নুন, নুন মিম নুন মিম নুন নুন ওয়াও, হামজা, হা, হ্যাঁ হামজা আলাম আলিফ ইয়া ইয়ে। খেয়াল করেন, হ্যাঁ, এই হলো টোটাল আমাদের কি উর্দু বর্ণমালা। উর্দু বর্ণমালা। এখান থেকে মূল যে উর্দু বর্ণমালা গুলো আছে এগুলো আপনাদেরকে কালার করে দেখাই, ঠিক আছে? কেন কালার করতে হবে, এগুলো গাফ। টাইপের মধ্যে নেই। বলেন কেন কালার করতে হবে? এগুলো তো আরবিতে নেই। আরবির থেকে অতিরিক্ত আরবি থেকে অতিরিক্ত, যাতে আমরা দেখে দেখে বুঝে বুঝে কি করতে পারি। লিখতে পারি। আচ্ছা, পানি তো গরম হয়ে যাবে। এবার দেখেন কালোগুলো আমরা টাইপ শিখে ফেলেছি, জি, কালোগুলো আমরা কি করে ফেলেছি, লিখে ফেলছি। তাইলে তাইলে না, কথা বলার দরকার হলে আপনি লিভ নেন। স্যার সবাইকে আনমিউট করা হয়েছিল, আপনিও আনমিউট হয়ে গেছেন, একটু মিউট করে নিলে। প্রতিটি প্রতিটি কালো বর্ণমালা, প্রতিটি কালো বর্ণমালা গুলো আমাদের কি টাইপ করা আছে বা আমরা টাইপ শিখে ফেলেছি আরবি বর্ণমালা অনুযায়ী। বাকি লাল যেগুলো আছে এগুলো আমরা টাইপ করা শিখবো সেটআপের মাধ্যমে। কিভাবে আমরা নিজেরা সেট করব, ফলে আমাদের এটা আয়ত্ত হয়ে যাবে, আমাদের জেহানে ঢুকে যাবে যে বর্ণটা অমুক জায়গায় আছে। যেমন আমাকে পেটা সেট করতে হবে কিবোর্ডের মধ্যে, কোথায়, কিবোর্ডে। কিবোর্ডের মধ্যে আমি এটাকে কিভাবে সেট আপ করবো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তার পূর্বে কিবোর্ড একটা আপনাদের সামনে নিয়ে আসি। খেয়াল করেন, এই হলো আমাদের কিবোর্ড। এখন আমাদের এই পেটি আমরা কোন জায়গাতে সেট করলে আমাদের জেহানে, কোন বাটনের মধ্যে সেট করলে আমাদের জেহানে থাকবে বলুন তো। আমার বের কাছে পরে, সার সাথে বেশ সাথে শেখে বেশ সাথে। বের সার সাথে, সাথে করলে বের হবে। সাথে। বে, বের সাথে উচ্চারণগত পেটা ঠিক আছে, তার সাথে এটা কিভাবে হয় বলেন। যেমন আপনার জেহানে যদি আপনি রাখতে চান তাহলে আপনি বের সাথে পে বলতে পারেন, অথবা বের সাথে পে বলতে পারেন, এই বর্ণের সাথে এই বর্ণটা করতে পারেন, তাই না?
জি কিন্তু তার সাথে কিছু যে আসে না। আবার তে এটা কোথায় দিতে পারেন? তে তের সাথে এর পরে তের সাথে, অথবা সর্বোচ্চ গেলে তর সাথে, তাই না? আপনি যে বাটনের মধ্যে সেট করলে আপনার জেহানে থাকবে, ঠিক ওই বাটনটার মধ্যে সেট করেন। তবে আমি আমার যে লেআউটটা সাজিয়েছি, আমি আমার কিবোর্ডের মধ্যে যে লেআউট অনুযায়ী কাজ করি, সেটাই আপনাদেরকে বলি। তাহলে আপনারাও এটাকে কাস্টমাইজ করে নিজেদের মতো করে সেট করতে পারবেন। কিবোর্ডে সেট করার জন্য আপনাকে যে কাজ করতে হবে সেটা হলো সিম্বলে যেতে হবে। কোথায়? সিম্বল। সিম্বল একটা কমান্ডের নাম। সিম্বল একটা কমান্ডের নাম। এই একটা কমান্ড থেকে আমরা অনেকগুলো কাজ শিখবো। এক নাম্বার হলো আমরা মদের চিহ্নগুলো শিখবো এবং যুক্ত বর্ণগুলো আমরা শিখবো, সিম্বল শিখবো। তারপর আছে আমাদের এই যে উর্দু কিভাবে সেট করতে হয় এটা শিখবো। একই কমান্ড থেকে চারটা জিনিস শিখবো। কয়টা জিনিস? চারটা জিনিস। তার মধ্যে থেকে আজকে শুরুটা হলো আমার পে। এই পেটা আমি সেট করব বে এর মধ্যে। কিভাবে সেট করব? তৃতীয় যে মেনুটি আছে ইনসার্ট, আমরা সেই ইনসার্টে যাব। ডান পাশে সবার শেষে ডান পাশে দেখতে পারবেন সিম্বল লেখা। সিম্বলের লোগোটা হলো কানের দোলের মতো। কিসের মতো? কানের দুলের মতো। ঠিক আপনি সিম্বলে ক্লিক করবেন, সিম্বলে যাবেন। সিম্বলে ক্লিক করার পর যখন সিম্বলে ক্লিক করবেন তখন একটা টপ আপ বক্স আসবে। মোর সিম্বলে গেলে টপ আপ বক্স। আপনি এই টপ আপ বক্সের মধ্য থেকে এই যে ফন্টটা দেখতে পাচ্ছেন, এখানে আপনি উর্দু ফন্টটা নেবেন। কোন ফন্ট? উর্দু ফন্টটির নাম কি? আলবি ফন্টটির নাম কি? আলবি নাস্তালিক। আলবি নাটাস আলবি নাস্তালিক আলবি নাস্তালিক। আলবি নাস্তালিব নাস্তালিক। আলবি নাস্তালিক যখন সিলেক্ট করবেন তখন উর্দুর সকল বর্ণগুলো আপনি এখানে দেখতে পারবেন। এখান থেকে আমার দরকার কি? পে। কি দরকার? পে আমি পে সিলেক্ট করলাম। পে সিলেক্ট করার পরে এবার দেখেন নিচের দিকে লেখা আছে শর্টকাট কি। শর্টকাট কি। কি আপনি শর্টকাট কিতে ক্লিক করলে আরেকটা টপ আপ বক্স আসবে। কি আসবে? বলেন, আরেকটা টপ আপ বক্স আসবে। এই যে টপ আপ বক্সটা আসলো, আপনি এই বর্ণমালাটা কোন কোন বাটনের মধ্যে সেট করতে চাচ্ছেন এটা সেটিং করার জন্য লেখা আছে প্রেস নিউ শর্টকাট কি। আমাকে বলা হচ্ছে আপনি এই পেটা কোন বাটনে সেট করতে চান। আমরা কোথায় সেট করব? বের পরে বে এর মধ্যে। তাহলে আমার বেটা কিবোর্ডের কোন বাটনে আছে? ডি বাটনে। বলেন। ডি বাটনে। ডি বাটনে। এফ বাটনে। এফ বাটনে এফ বাটন। আমাকে এফ বাটন প্রেস করতে হবে অল্টার ধরে। কি ধরে? খেয়াল করেন এই বাটনটা, খেয়াল করেন। এটার নাম কি? এটার নাম কি? কন্ট্রোল এটার নাম কি? শিফট এটার নাম কি? ক্যাপস লক এটার নাম কি? ট্যাব এটার নাম কি? এটা হচ্ছে ইজি বলেন। স্ক্যান। এটার নাম কি? স্ক্যান স্কেপ বাটন। আপনারা প্রতিটা ক্লাসের, সপ্তাহে ক্লাস কয়টা আপনাদের? দুইটা। বাকি 5 দিন আপনারা কি করেন? অন্য কোনো বেচে অংশগ্রহণ করেছেন? জি না করেন নাই। তাহলে বাকি 5 দিন যদি নিজ থেকে তাকড়া না করেন, কোন ট্রেনার কি আপনাদেরকে তাকড়া করার জন্য কি কোনো প্রেসার ক্রিয়েট করবে? না স্যার। তাকড়া তাকড়া ক্লাস থেকেও গুরুত্বপূর্ণ। তাকড়া কি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? ক্লাস থেকেও। যারা তাকড়া করে মজা পায় তারা বুঝতে পারে এটা। তা আপনি ক্লাস করেন, তারপরের দিন কি করেন? তারপরের দিন তো নিজেই সবাইকে ডেকে তাকড়া করতে পারেন। তাহলে কি হয়? এগুলো জেহানে ক্লিয়ার হয়ে যায়।
এটার নাম এটা, এটার নাম এটা, এটার নাম এটা, এটার নাম এটা, এটার কাজ এটা, এটার কাজ এটা, যখন বলতে বলতে সবাই ইয়ে হবে, তখন দেখবেন যে আপনারা 70 জনে দক্ষ হয়েছেন। বুঝতে পেরেছেন? সপ্তাহে 2 দিন তাকড়া জি করবেন তো? জি ইনশাআল্লাহ। সপ্তাহে 2 দিন তাকড়া করবেন তো? স্যার ক্লাসের বাইরে ইনশাআল্লাহ স্যার। বাকি 2 দিন, তাহলে আরো 3 দিন আপনার সময় থাকবে। 2 দিন তাকড়া, 2 দিন ক্লাস করলে আরো 3 দিন আপনাদের সময় থাকবে। সেই 3 দিন আপনাদের ব্যস্ততায় কাটায়েন। 2 দিন ক্লাস, 2 দিন তাকড়া করেন। আপনাদের নিজ দায়িত্বে এক একদিন এক একজন নিজেরা সিদ্ধান্ত নিয়ে জুমের মাধ্যমে এই তাকড়াগুলো করাবেন। আসেন, এই যে অল্টা বাটনটা আছে, এই অল্টা বাটনটা ধরে আপনি আপনি কি করবেন? এফ বাটন প্রেস করবেন। দেখেন, আমি কিবোর্ড থেকে অল্টা বাটন ধরলাম এবং এফ প্রেস করলাম, ফলে দেখেন আমার অল্টাও চলে আসছে, এফও চলে আসছে। দেখছেন জি। এখানে একটা কি আসলো? প্লাস প্লাস। প্লাস আইকন। এই প্লাস কিন্তু আমি দিই নাই, কিন্তু কম্পিউটার নিজে নিজে বুঝে ফেলছে 2টা বাটন প্রেস করেছি। কয়টা বাটন? দুইটা। একটার নাম, অল্ট্রা আরেকটার নাম। এফ আচ্ছা, তাহলে আমি যখন এই 2টা বাটন প্রেস করেছি, এবার কম্পিউটার আমার থেকে জানতে চাই, আপনি শিওর এই 2টা বাটন দিয়ে অমুক বর্ণটা আনতে চাচ্ছেন? আমি তাকে অ্যাসাইন দিয়ে বুঝালাম, হ্যাঁ আমি এটাই কনফার্ম করতে চাচ্ছি। তাহলে আমার একটা বাটন কি হয়ে গেছে? সেট হয়ে গেছে। একটা বাটন কি হয়ে গেছে? এখন দেখেন, আপনি কিবোর্ড থেকে যদি অল্টার এফ বাটন প্রেস করেন, আপনি যদি কিবোর্ড থেকে অল্টার এফ বাটন প্রেস করেন, তখন দেখেন পে আসবে। যতবার দিবেন কি আসবে? পে আসবে। পে। কি ধরে? অল্টা ধরে এফ অল্টার বাটন। ধরে। শিপ ধরে? অল্টার এফ। জি না, শিপ ধরে? জি না, অল্টার এফ। অল্টার ধরে। অল্টার অল্টা ধরে উর্দু বর্ণমালাগুলোকে সেট করবেন। কি ধরে? অল্টা ধরে। অল্টার ধরে। তার মানে হলো শিপ বাটন ধরে এক একটা বাটনের মধ্যে উপর নিচের বাটন বর্ণগুলো আমরা আনতে পারি, তাই না? জি আর অল্টার ধরে আমরা আমাদের যে সকল বাটনগুলোতে নিজেরাই কাস্টমাইজ করে বাটনগুলোকে সেট করেছি, বাটনের মধ্যে বর্ণগুলোকে সেট করেছি, ওই বর্ণগুলো আমরা টাইপ করতে পারবো অল্টা বাটন ধরে। ক্লিয়ার? জি এবার আসে দ্বিতীয় বর্ণটা। আমি কিন্তু প্রথমটাই আপনাদেরকে দীর্ঘ সময় দিয়ে বলেছি, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এগুলো কিন্তু আরেকবার আমি আর সেকেন্ডে বলবো না। ভালো হয়। এগুলো কি বলবো না? আমি আর বলবো না, এখন আপনারাই বলবেন। আপনারা আমাকে বলবেন কোনটার মধ্যে কিভাবে সেট করব, তাহলে আপনাদের জ্ঞান ক্লিয়ার হয়ে যাবে। এবার বলেন, তৃতীয় যে মেনুটি আছে সেটাতে গিয়ে আমাকে স্যাম্বল থেকে মোড স্যাম্বলে যেতে হবে। যখন মোড স্যাম্বলে যাব, তখন আমাকে বলেন ফন্ট থেকে কি করতে এখানে হবে? ফন্ট চেঞ্জ করতে হবে। আলবিন নাস্তালিক সিলেক্ট করতে হবে। কি সিলেক্ট করতে হবে? আলবিন নাস্তালিক। আলবিন নাস্তালিক সিলেক্ট করলে তারপর বর্ণমালা আসবে। দ্বিতীয় যে বর্ণটি আছে সেটির নাম কি? পে। ওলামায়ে কেরাম যদি বলতে না পারে, তাহলে কে পারবে বলতে? পে। টে। এই হলো টে। খুঁজতে হবে এখানের মধ্যে, এই আশপাশে সবকিছুই আছে টে। এবার আপনি সিলেক্ট করেন কি শর্টকাট শর্টকাট কি? কি, এবং এখন বলেন আমি কোন বাটনটার মধ্যে এটি সেট করতে যাচ্ছি? টায়ের উপর। টা। টাটা কোন বাটনে আছে বলেন? যে বাটন আছে। তাহলে আমাকে কি করতে হবে এখানে? আলটা ধরে যে ইয়ে করতে হবে, তারপর ট্যাপ করতে হবে, তারপর তারপরে কি করতে নিচে হবে? এসএন দিতে হবে। টাইম দিতে আলটা হবে। প্লাস জি তাহলে 2টা বাটন আমার কি হয়ে গেছে? সেট করা হয়ে সেট হয়ে গেছে। গেছে। তৃতীয় বাটনটি বলেন, টে। বলেন। টে। হ্যাঁ, টে জিমের পর টে। চে কে তো সেট করলাম এখন। চে টে চে টে টে। চে। জিমের পরে হচ্ছে আচ্ছা, চেস ধরলাম, তারপর? শর্টকাট কি? তারপর এখানে অ্যাপ বাটন ধরে, আলট্রা ধরে আলটা ধরে
জিমের জিমের অল্টা ধরে শিফট বাটন কোন বাটনে সেট করব বলেন? জিম কোন জিম জিমটা কোথায় আছে? থার্ড ব্র্যাকেট কোথায় আছে? জিম পিতে আছে। ফির হ্যাঁ, মধ্যে মনে হয়, ফির মধ্যে মনে হচ্ছে। পির মধ্যে কেন হবে? টাইপ যে আপনারা করেন নাই এটা আমি বুঝতে পেরেছি, আপনারা কেউ হোমওয়ার্ক করেন নাই। পীর ডানে 10 পৃষ্ঠা পীর করতে ডানে বলেছি, করেন নাই। পীর পরে আছে। পীর ডানে থার্ড ব্র্যাকেট, এটাকে থার্ড ফার্স্ট ব্র্যাকেট বলে। থার্ড থার্ড ব্র্যাকেট ব্রেকেট। ব্র্যাকেট অ্যাসাইন ক্লিক করেন, এরপর আসেন, তারপরে কি বর্ণমালা বলেন? ডাল ডাল। এই হলো ডাল। কি করতে হবে শর্টকাট বলেন? কি ঝটপট বলেন, কোনটা কি শর্টকাট কি করতে হবে? শর্টকাট কি তারপর ডাল যে বাটন আছে ডাল বলেন কোন ডাল ডালের বাটন আছে? পরেরটা অল্টার ডাল হলটা ধরে ডাল যে বাটন আছে ওইটা ক্লিক করতে হবে, এটা কি পরেরটা ডালের ডানেরটা থার্ড ব্র্যাকেট ক্লোজ। ডালটা আছে কোথায়? থার্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট থার্ড থার্ড ব্র্যাকেট ব্র্যাকেট ক্লোজ। এই হলো থার্ড ব্র্যাকেট ফার্স্ট, থার্ড ব্র্যাকেট ক্লোজ। ক্লোজ এবার অ্যাসাইন আলটার ক্লিক ধরে করেন, থার্ড বার ক্লোজ তারপরে বর্ণমালা বলেন। রে রে। তারপর শর্টকাট কি একজনই শিখবে, 70 জন থেকে মাইনাস হয়ে গেছেন 7 জন, এখন শিখতেছে একজন, বাকিরা কি করছেন পরে বলেন? কোন বাটনে সেট করব? আল বি, আল বির মধ্যে। রে রে যে বাটন আছে রে হলটা ধরে রে আলটা ধরে বি বি, বি। ভি। জি স্যার, বি। সি এর ডানে বি তারপর বলেন জে জে। যে শর্টকাট কি? শর্টকাট হলটা ধরে অল্টার ধরে জে। যে ডট অ্যাসাইন। এইভাবে আপনাকে প্রত্যেকটা বাটন কি করতে হবে? সেট সেট করতে করতে হবে। হবে সেট করতে হবে। সেট করা কমপ্লিট। এবার একবার প্র্যাকটিস করে নেবেন। সেট কমপ্লিট হওয়ার পরে একবার কি করে নেবেন? প্র্যাকটিস করে করতে নিব নেব। কি জন্য প্র্যাকটিস করবেন? একটু ফিনিশিং এর জন্য। কিসের জন্য? হাত Finishing ক্লিয়ার হওয়ার জন্য ফিনিশিং এর জন্য ফিনিশিং এর জন্য। ফিনিশিং এর জন্য একবার প্র্যাকটিস করে নেবেন। যেমন আমি অল্টার ধরলাম, অল্টার ধরে এফ বাটন প্রেস করলাম, অল্টার এফ এফ অল্টার এফ, তখন আমার এই মূল বর্ণটা আসবে। তারপর আমি তে লিখবো, অল্টার ধরে জে, টে তাহলে আমার কি আসবে? টে। টে আসবে। তারপর আমি অল্টার ধরে এভাবে কি করব? প্রত্যেকটা বর্ণমালা আমি প্র্যাকটিস করে নেব। তাহলে এইটা সেট করা কি কঠিন কিছু? যে না জি না অথবা ফন্ট ইনস্টল দেওয়াটা কি কঠিন কিছু? না স্যার। আসলে কঠিন বলতে কোনো কথা নেই, কঠিন বলতে কিছুই নেই। কারণ হলো প্রত্যেকটা জিনিসই সহজ, শুধুমাত্র এইখানে একটা বর্ণমালা কিভাবে সেট করে এটা যদি আপনি জানেন, বাকি প্রত্যেকটা বর্ণমালা কিভাবে সেট করবেন এটাও আপনি সহজে বুঝে ফেলবেন, কারণ একটা দিয়ে সবগুলো। শুধুমাত্র কোন বাটনের মধ্যে সেট করবেন এটা আপনি নিজে নির্ণয় করবেন, আপনি যেটাতে চান ওটাতে করতে পারবেন। তবে জেহেনকে বোঝানোর জন্য অথবা আপনার এই কাজটা সহজ হওয়ার জন্য উত্তম হলো তার পাশাপাশি বর্ণমালার মধ্যে সেট করা। উত্তম কি? তার পাশাপাশি বর্ণের মধ্যে কি পাশাপাশি করা? বর্ণমালার সাথে সেট সেট করা। করা। যেমন পে এর সাথে পে, তে এর সাথে টে, জিমের এর সাথে চে, ডালের সাথে ডাল, রে এর সাথে রে, যার সাথে জে, তারপর কাপের সাথে গাপ, নুনের সাথে নুনে গুন্না, হার সাথে চশমাওয়ালা হা, এর সাথে এ মজহুর জুল। মাজহুল। আচ্ছা, তাহলে এখন দেখেন, যখন পাশাপাশি বর্ণটা আপনি সেট করা শিখবেন, শিখার পরে যখন আপনি টাইপ করবেন, দুইটা সেটিং আপনাকে প্রথমবার একবারই করলে হবে। কয়টা সেটিং বলেন? জি দুই সেটিং। একটা হলো ফন্ট সেটিং, একটা হলো ফন্ট সেটিং করা, আর একটা হলো কিবোর্ডের মধ্যে বর্ণমালাগুলোকে সেটিং করা। এই দুইটা কাজ আপনি একবার করলে আপনার কম্পিউটার থেকে বারবার করা লাগবে না। না
এরপরে কি আপনি টাইপ করতে পারবেন। এরপর টাইপ কিভাবে করবেন এটার জন্য আরো দুটা নিয়ম। টাইপ কিভাবে করবেন এটার জন্য আরো দুটা নিয়ম। নিয়ম এক নাম্বার হলো কি ফন্ট সিলেক্ট করা। দ্বিতীয় নাম্বার কি বলেন? ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ সিলেক্ট অ্যাক্টিভ করা। করা। তাহলে আমি কি করতে পারবো উর্দুতে টাইপ করতে পারবো। স্যার কম্পিউটারে এলবি মাস্টার রেখে তো পাইতেছি। আচ্ছা প্রশ্নটা একটু পরে করেন, প্রশ্ন একটু পরে করেন। তাহলে আপনি যখন সবকিছু সেটিং করবেন এবার আপনি শুরু করেন বিসমিল্লাহ করে। কোন একটা সাবজেক্ট সামনে নিয়ে ওই সাবজেক্ট দিয়ে আপনি শুরু করবেন। কোন একটা সাবজেক্ট নিয়ে আপনি লেখা শুরু করলেন, যেমন আমি এখানে কাফ ওয়াও দাইয়ে দিলাম, তা বড়া তা বাস कभी कभी से बड़ा हो जाता है। ঠিক আছে, তাহলে আপনি খুব সহজে কি শিখলেন? আপনাকে কি টাইপ শেখা লাগছে? বলেন উর্দু টাইপ আপনি যদি উর্দু সেটিংটা ভিতর থেকে করেন, আপনি যদি উর্দু সেটিংটা ভিতর থেকে করেন তাহলে আপনাকে টাইপটাও প্র্যাকটিস করতে হবে নতুন করে। আবার আরবি উর্দু যখন লিখতে যাবেন তখন আপনার খটকা লেগে যাবে, কেননা তখন বর্ণমালাগুলো চেঞ্জ হয়ে যাবে, বা আরবি ক্ষেত্রে এক জায়গায় আবার উর্দু ক্ষেত্রে আরেক জায়গায়। তো ওই যে সিস্টেমটা, ওই সিস্টেমটাকে যদি আপনি ফলো করেন তখন কিন্তু আপনি কাজ আগাইতে পারবেন, আপনার জন্য কষ্টকর হয়ে যাবে। আমরা যে সিস্টেমটা আপনাকে বললাম এই সিস্টেম মতো যদি আপনি করেন তাহলে দেখবেন যে আপনার শেখারও প্রয়োজন হলো না, জাস্ট সিস্টেমটা আপনার নলেজের হলো, আর আপনি আরবি টাইপ স্টাইলে আরবি সিস্টেমে টাইপ করুন। ক্লিয়ার? সবার কি জি ক্লিয়ার। সবার কি ক্লিয়ার হয়েছে? কথা বুঝে না কথা বুঝে নাই আরেকবার সিস্টেমটা বললে ভালো হতো। জি ক্লিয়ার। যেটা বলছিলাম সেটা হলো উর্দুর জন্য আমাদের আলাদা টাইপ প্র্যাকটিস করার প্রয়োজনই নেই। জি এর অবশ্যই। একটাই কারণ আরবি যাদের প্র্যাকটিস করা আছে তাদের জন্য উর্দুটাও 90% আয়ত্ত হয়ে গেছে। বাকি 10% হলো কিভাবে ফন্টটি ইনস্টল করে, কিভাবে বর্ণমালাগুলোকে কিবোর্ডে সেট করে, যে বর্ণমালাগুলো অতিরিক্ত বর্ণমালা যেগুলো উর্দু ক্ষেত্রে ব্যবহার করা হয় ওই বর্ণগুলো কিভাবে সেট করে এইটাই জানা। আর সেট করার পরে তো আমার আয়ত্ত হয়ে গেল, কেননা আমি নিজে সেট করেছি কোন বাটনের মধ্যে কোন বর্ণটা, সেটা আমার জেহানে আছে। তো আমাকে আলাদা প্র্যাকটিস করার দরকারও নেই। তবুও
ফিনিশিং এর জন্য আপনি একটু করে নিতে পারেন। এরপরে কি আপনি আরবির মতো ঠান্ডা ভাবে পানির মতো আপনি উর্দুতে টাইপ। মানে সেট করাটা আমি শিখতে পারি নাই। কোথায় ছিলেন? আমার নেটওয়ার্ক ডিস্টার্ব, কথা বোঝা যায় নাই তখন। হ্যাঁ, আমার নেটওয়ার্ক ডিস্টার্ব ছিল, তাই কথা বুঝি নাই, এমনি দেখছি কিন্তু স্যার আমি বলি, স্যার হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম, বলেন। জি, বলতেছিলাম যে আমাদেরকে যদি এইভাবে মানে, তো একদম প্রথম তো তো আমি বলতেছিলাম যে মানে যে প্রসেসটা আছে এটা যদি মনে করেন যে একদম অ্যালগরিদমের মতো, যে প্রথমে এটা তারপর ওইটা তারপর ওইটা, এভাবে মানে একটা সিস্টেম ওয়াইজ একটু লিখে দেওয়া হয়, তাহলে মনে হয় সুন্দর হবে আর কি, আমার কাছে মনে হয়। খেয়াল করেন, আমি দুটা আপনাদেরকে পার্ট বাই পার্ট বলেছি। একটা পার্ট, দুইটা পার্ট হলো লেখার জন্য, দুইটা পার্ট হলো সেটিং এর জন্য। জি এক নাম্বার কথা হলো দুইটা সেটিং, যেটা আমার ফার্স্ট টাইম, দ্বিতীয়বার এটা সেট আপ করার প্রয়োজন নেই। একটা হলো ফন্ট ইনস্টল করা, আরটা হলো বর্ণমালা, উর্দু যে সকল বর্ণগুলো আছে এগুলো কিবোর্ডের মধ্যে সেট করা। এই দুইটা কাজ ফার্স্ট টাইম। সেকেন্ড, আর কোনো বারবার ইনস্টল করার বা এটা সেট করার প্রয়োজন নেই। দ্বিতীয় নম্বর কথা হলো উর্দু টাইপ করার ব্যাপারে, যখন আপনি উর্দু টাইপ করবেন তখন আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। একটা হলো আরবি অ্যাক্টিভ করতে হবে, আরবি কিবোর্ডটাকে অ্যাক্টিভ করতে হবে, এবং আপনার উর্দু ফন্টটি সিলেক্ট করতে হবে। তারপরে কি আপনি আরবির মতো উর্দুটা লিখতে পারবেন। ক্লিয়ার? জি জি স্যার। এরপরে যারা বুঝেন নাই, ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখলে খুব সহজে বুঝতে পারবেন, কেননা অনেকগুলো বিষয় আছে যেগুলো একবারে ব্রেনে কাজ করে না, যদিও বা এটা সহজ বিষয়। ঠিক ওই শ্রেণীর মানুষের মতো যারা হাতে মোবাইল রেখে খুঁজে, মোবাইল হাতে কিন্তু মোবাইল খুঁজে, আসলে কিন্তু মোবাইলটা তার হাতে। ঠিক এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো অনেক সময় ফার্স্ট টাইম দেখলে বোঝা যায় না, অথচ কিন্তু এই জিনিসটা সহজ। কিন্তু দেখা গেছে একটু ঠান্ডা ভাবে একাকী ভাবে যখন দেখে, তখন তার ব্রেনে কাজ করে আসলে এটা তো কঠিন কিছু না, এটা তো একদম সহজ। এই জন্য ভিডিওটা দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। এরপরেও যদি চলমান একটা ক্লাসে কোনো কিছু যদি ভিডিওতে না বোঝেন, পরবর্তী ক্লাসে বিগত ক্লাস নিয়ে প্রশ্ন করবেন। আজকের ক্লাস নিয়ে আজকে প্রশ্ন করলে অনেক কিছু বুঝবেন না, কারণ হলো আজকের ক্লাসের ভিডিওটা কমপক্ষে দুইবার দেখলে নিজে নিজে বুঝতে পারবেন। এর জন্য নিজে ট্রাই করতে হবে। এবার আসেন, স্যার আমি তো স্যার বলেন। এই যে ফোনটা আলবি মুস্তালিক, এই যে ফোনটা, এটা আমি মানে কম্পিউটারে পাইতেছি না। আমি তো কম্পিউটারে মানে ওই ঢুকে আছি, কম্পিউটার দিয়ে এটা আমি পাইতেছি না সেটিং এ। আচ্ছা, আপনি যেখানে ক্লাসের পরে আপনারা ক্লাস শেষ হলে তারপরে গিয়ে প্রশ্নগুলো পড়েন। আজকে ক্লাসে অনেকেই ক্লাসের মাঝে প্রশ্নগুলো পড়েছেন, এতে ক্লাসের মূল বিষয়টা ছুটে যায়। এজন্য ক্লাসের শুরুতে বলে দেওয়া হয়েছে, ক্লাসের নিয়ম আছে, ক্লাস চলাকালীন সময়ে কথা না বলা, প্রশ্ন না করা। তাহলে ক্লাসের যে একটা ধাঁচ আছে সেটা নষ্ট হবে না। ক্লাসের পরে গিয়ে আপনি যে কোনো প্রশ্ন করেন, তাহলে প্রশ্নগুলো উত্তর দেওয়াটা সহজ হবে এবং এটা কারোর জন্য সমস্যা হবে না। আপনি উর্দু টাইপ পড়েছেন, আরবি টাইপ পড়েছেন, ইংলিশ টাইপ পড়েছেন, তিনটা টাইপই পড়েছেন। এখন কাজ হলো আপনার বাংলা। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা বাংলা শিখবো, এবং আজকের ক্লাসে আমরা ছোট্ট একটা বিষয় শিখবো। কি সেই ছোট্ট একটা বিষয় হলো রেন্ট এ কার, টুলেট। মানে বুঝতে পেরেছেন যে জি ছোটখাটো কিছু হ্যান্ডবিল করে, ছোটখাটো কিছু লিফলেট করে, ছোটখাটো কিছু এরকম আপনার বাড়ি ভাড়ার বা ইত্যাদি ইয়েগুলো করে। এই ক্যাটাগরি কাজগুলো আপনি কিভাবে করবেন? যেমন আপনার পৃষ্ঠাটা দেখবেন খাড়াখাড়ি আছে, কোন অবস্থায় আছে বলেন? জি খাড়াখাড়ি সোজা। আপনার এই পেজটি কোন অবস্থায় আছে? জি খাড়াখাড়ি আছে? খাড়াখাড়ি আছে। খাড়াখাড়ি আছে। হারাঘারি অবস্থা। সবাই বলছেন? জি জি স্যার। খাড়াখাড়ি। দুই তিনজন বলেন নাই, বলেন।
জি জি দাঁড়ান জি বুঝে খালি আছে স্ট্যান্ড মোডে আছে। হুম আমি যদি আমার এই পৃষ্ঠাটাকে যদি খাড়াখাড়ির থেকে পাশাপাশি করতে চাই, তাহলে আমাকে চতুর্থ যে মেনুটি আছে সেখানে যেতে হবে। চতুর্থ মেনুটির নাম কি? পেজ লেআউট। লেআউট। পেজ লেআউট। পেজ লেআউটের মধ্যে একটা অপশন আছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন থেকে আমাকে ক্লিক করতে হবে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ যখন ক্লিক করব, পেজটি আমার পাশাপাশি হয়ে যাবে। পেজটি আমার কি হয়ে যাবে? পাশাপাশি পাতালের দিকে। পাশাপাশি হয়ে যাবে। আর যখন আমি ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেট ক্লিক করব, তখন কি হবে? খাড়া হয়ে যাবে। খাড়াখাড়ি হয়ে যাবে। আচ্ছা, এবার আসেন, ছোট্ট একটা কাজ করব। আমরা ইংলিশ টাইপ শিখেছি, তাই না? জি। এখন আপনার কাছে একজন বলল যে আমাকে একটা ঘর বাড়ার একটা ইয়ে লিখে দাও ইংলিশ। যেহেতু আপনি ইংলিশ শিখেছেন, বাংলা তো আর শিখেন নাই, জি তাই তো? জি আপনি যেহেতু ইংলিশে শিখেছেন, তাহলে আপনাকে ইংলিশে লিখতে হবে। আপনি এখানে লিখলেন টুলেট। আচ্ছা দেখেন, আমি ইংলিশ টাইপ শিখেছি এবং ইংলিশ টাইপের উপর আমার প্রথম একটা কাজ করতে চাই। এই প্রথম কাজ করার জন্য আমি টাইপ করে ফেলেছি প্রথমে। তারপরে কি আমার লেখাটাকে সাজাইতে হবে। কি করতে হবে? সাজাইতে হবে। এই সাজানোর জন্য আমাকে লেখাগুলোকে সিলেক্ট করতে হবে। মানে লেখাগুলো বড় করার জন্য লেখাগুলোকে সিলেক্ট করব। এই জন্য আমাকে এই যে জায়গা থেকে ধরে এভাবে সিলেক্ট করব, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিব। তাহলে সকল লেখাগুলো কি হয়ে যাবে? সিলেক্ট হয়ে যাবে। এবার লেখাগুলোকে পেজের মাঝখানে আনতে চাই। কোথায়? তাহলে আমাকে ক্লিক করতে হবে সেন্টার। কোথায়? অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন সেন্টার। অ্যালাইনমেন্ট থেকে অ্যালাইন সেন্টার। তাহলে লেখাগুলো কোথায় আসবে? কিসের মাঝখানে? পেজের মাঝখানে। কিসের মাঝখানে? পেজের মাঝখানে। পেজের মাঝখানে। অ্যালাইনমেন্ট থেকে লেফটে ছিল, ফলে পেজের বাম পাশে ছিল। অ্যালাইনমেন্ট থেকে সেন্টারে যখন ক্লিক করলাম, ফলে আমার পেজের মাঝখানে চলে আসলো। এবার এই লেখাগুলোকে আমি বড় করতে চাই। এখানে যে ফন্ট সাইজ আছে, এই ফন্ট সাইজ ক্লিক করে আমি আমার লেখাগুলোকে বড় করতে পারবো। আমি আবার পাশে ক্লিক করে ড্রপ ডাউন আছে, সেই ড্রপ ডাউনে ক্লিক করে আমি এটাকে কি করতে পারবো? ছোট বড় করতে পারবো। আমি মূল লেখা কি আমার এইটা না অ্যাড্রেস সহ? রেন্ট সেল, এটাই আমার মূল লেখা, তাই না? এবার এতটুকুকে আমি বড় করতে চাই। ক্লিক করে ধরে ধরে আমি বড় করলাম, দেখেন। এবং এই অ্যাড্রেসটা একটু নিচের দিকে নামিয়ে দিলাম। পুরো পেজটাকে আমার চোখের নজর আনতে চাই। এটাকে এই যে পেজটাকে ছোট বড় করছি, এটা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন ধরে, কিবোর্ডে কন্ট্রোল বাটন ধরে যদি মাউসের চাকাটাকে ঘুরাই, আপ ডাউন করি, তখন পেজটা আপ ডাউন হবে। মানে হলো পেজটা ছোট বড় হবে। ক্লিয়ার? জি স্যার। আমি এই মুহূর্তে আমার শিরোনামগুলোকে বোল্ড করতে চাই। দেখেন, বোল্ড কি করলাম? বোল্ড করলাম। এখন দেখেন আমার একটা কাজ হয়ে গেছে। কি হয়ে গেছে? কাজ হয়ে
কাজ হয়ে গেছে। আমি যদি আমার অ্যাড্রেসটাকে একটু নিচের দিকে নামিয়ে দিতে চাই তাও চলবে। অ্যাড্রেসটাকে একটু বোল্ড করে দিলাম, সিলেক্ট করে অ্যাড্রেসটাকে একটু বড় করে দিলাম, তুলনামূলক ফন্ট সাইজ বড় করলাম, একটু ছোট করে দিলাম। এইটা হলো আমার একটা প্রজেক্ট। এই প্রজেক্টটা করতে আমার শুধুমাত্র দুইটা বিষয়, দুইটা কমান্ড ব্যবহার করতে হয়েছে। একটা কমান্ড হলো পেজটাকে খাড়াখাড়ি বা পাশাপাশি করা, দ্বিতীয় হলো লেখাটাকে মাঝখানে আনা এবং কি করা, বড় ছোট ছোট করা। বড় তাহলে এইটুকু একটা কাজ ফটোকপির দোকানে যদি আপনি করতে যান, সর্বনিম্ন 20 থেকে 30 টাকা তাকে পে করতে হবে। কত টাকা পে করতে হবে? 20-30 টাকা। তাহলে এই কাজটা করতে খরচ যাবে কত আপনি বলেন? সর্বোচ্চ 1.5 টাকা। না না, পেজ সহ সর্বোচ্চ গেলে 2 টাকা, 2 টাকা, 3 2 আরো টাকা, বেশি 2.5 টাকা। ধরলাম 5 টাকা। জি কি বলেন? জি, ধরেন ভালো মনে কাগজ, করছেন। তারপর প্রিন্টার, কালি জি সব মিলে ধরলাম 5 টাকা। তাহলে আপনি যখন এই ধরনের কাজ জানবেন এবং ভালো একটা জায়গাতে অবস্থান করবেন, তাহলে দিনের মধ্যে আপনার কমপক্ষে কত টাকা ইনকাম হওয়ার সম্ভাবনা আছে? 500। ভালো একটা জায়গাতে অবস্থান করলে সর্বনিম্ন 4 থেকে 5 হাজার টাকা। ভালো একটা জায়গা মানে হলো যেসব জায়গাগুলো তো ব্যস্ততম এরিয়া, যেমন কোর্ট এলাকা, তারপরে ভার্সিটি এলাকাগুলো, তারপরে মার্কেট বা প্রিন্টিং যে সকল মার্কেট গুলো আছে ওগুলোতে সর্বনিম্ন 3 থেকে 4 হাজার টাকা এইসব টুকিটাকি কাজ করে ইনকাম করা যায়। ক্লিয়ার? জি এখন আপনি হিসাব করবেন মাসে তাহলে অনেক টাকা ইনকাম। হ্যাঁ, মাসে অনেক টাকা ইনকাম। এর জন্য দুইটা বিষয় লাগবে। একটা বিষয় আপনার অভিজ্ঞতা, দ্বিতীয় নাম্বার হলো গিয়ে দোকানটা জায়গা মতো হওয়া। কয়টা বিষয়? দুইটা বিষয়, একটা হলো অভিজ্ঞতা আর একটা হলো অভিজ্ঞ হওয়া। পজিশন। আপনার যদি অভিজ্ঞতা না থাকে, কাজ যদি স্লো করেন, তাহলে সারাদিন 500 টাকাও কাজ করতে পারবেন না। আপনি ভালো জায়গাতে অবস্থান করছেন ঠিকই, কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে, কাজে দ্রুততম না থাকার কারণে আপনি ওই আর্নটা করতে পারছেন না। আবার অভিজ্ঞতা আছে কিন্তু ভালো প্লেস নেই, যেখানে প্রচুর পরিমাণে কাস্টমার আছে, ওইরকম জায়গা নেই, তখন কিন্তু আবার ইনকাম হবে না। ইনকাম হওয়ার জন্য দুটো জিনিস লাগবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো অভিজ্ঞতা। অভিজ্ঞতা, আর একটা কি? প্লেস। জায়গা মতো একটা প্লেস, মানে যে জায়গা কাস্টমার, প্রচুর পরিমাণে কাস্টমার আসা যাওয়া করে, ওই জায়গাটা অবস্থান। তাহলে দেখেন, আমি আপনাকে একটা প্রজেক্ট দেখালাম, আপনি এখন এই প্রজেক্টটাকে মডিফাই করে করে আগামী ক্লাসের মধ্যে আমাকে এইসব অনেকগুলো স্টাইলে আমাকে কি দিতে হবে? হোমওয়ার্ক দিতে হবে। কি দিতে হবে? হোমওয়ার্ক। হোমওয়ার্ক দিতে হবে। এই হোমওয়ার্ক, আজকের হোমওয়ার্ক হলো টুলেটেড ক্যাটাগরির কমপক্ষে 10টা স্টাইল প্লাস উর্দুর উপর কমপক্ষে 5 পৃষ্ঠা কম্পোজ। উর্দুর উপরে কয় পৃষ্ঠা কম্পোজ? 5 পৃষ্ঠা। 5 পৃষ্ঠা কম্পোজ এবং 10টা হোমওয়ার্ক। যে যত সুন্দর করে করে দেখাইতে পারেন, তার ক্লাস, আগামী ক্লাস ইনশাল্লাহ সেটা দেখবো আমরা। ওকে, জি আজকে ক্লাস এ পর্যন্ত। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এখন। স্যার